তো আমি বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পর রাস্তায় আসলাম তো অটোর অপেক্ষা করার জন্য। আশপাশ দেখলাম কোনো অটো নাই। মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা অটো চলে আসলো। তো আমি অটোতে উঠে বসলাম। পরে অটোতে রওনা হলো। পরে আমি স্ট্যান্ডে সামনে গিয়ে আমাকে নামিয়ে দিল। তো ওনার কাছে খুচরা নাই, আমার কাছে 100 টাকার নোট। পরে দোকানে গিয়ে একটা দই কিনে টাকাটা খুচরা করে নিলাম এবং খুচরা করে মামাকে টাকা দিলাম। পরে আরেক অটোতে বসে পড়লাম স্ট্যান্ডে। তো মোটামুটিভাবে এখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু এখানে কোনো যাত্রী পাচ্ছিল না মামা, কোনোভাবে কোনো যাত্রী পাচ্ছিল না। পরে মামা যাত্রী আমাকে একা নিয়ে গাড়িটা রওনা দিল। তো আমি গাড়ির ভিতরে আছি, নিজেকে একটা ভিডিও শ্যুট করতেছি, একটু ভিডিও। এবং বাইরে দেখলাম যে প্রকৃতির যে সৌন্দর্য আসলে সত্যি অতুলনীয়। যে ন্যাচারাল ভিউ, স্কাই আকাশ, নীল আকাশ প্লাস প্রাকৃতিক দৃশ্য আসলে সত্যি অনেক চমৎকার, দেখলেই ভালো লাগে। আসলে এরকম প্রকৃতির সৌন্দর্য গ্রামেই পাওয়া যায়। পরে আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি মজা লাগলো যে অটোর ভিতরে আয়না, আয়না দেখে আমি একটু ফটোশ্যুট করলাম। বিষয়টা আমার খুব ভালো লাগলো। পরে যে অটো ভরে গেছে সামনে যেতে, আসলে রিজিকে মালিক আল্লাহ। তো মামারে বলছিলাম, তো আমি আবার মহিলা মানুষ উঠলে পিছনের সিটটায় বড় বড় মধ্যে ছেড়ে দিই, এটা ভালো লাগে, কারণ মুরব্বী মানুষ ছেড়ে দেয় ভালো। পরে স্ট্যান্ডে নামাই দিল, নামাই দেওয়ার পরে একটু হাঁটলাম। হাঁটার পর সামনে স্ট্যান্ডে গেলাম, সেখানে অটো উঠলাম। তো ওঠার পর দেখলাম মামা অটোতে নিয়ে যে মিশুক গাড়ি যে টান দিছে, মনে হয় আমি যে কোনো মিশুক গাড়িতে নাই, আমি পালসার গাড়িতে আছি, 100 টান। পরে গন্তব্যস্থলে আমার গিয়ে পৌঁছিলাম। পরে অনেক ক্ষুধার্ত লাগছিল, পরে একটু হালকা নাস্তা করে নিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।